হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো, সকাল থেকে কিভাবে দিনটা কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো উঠে পড়ি, আর বিছানায় শুয়ে থাকলে হবে না, ঘড়ির কাঁটা বলছে অনেকটাই বেজে গেছে। তো চলো। তো বন্ধুরা, আমি অনেকক্ষণে উঠে পড়েছি, আর আজকে একটু দেরি করেই উঠেছিলাম, তো তার জন্য অনেকটা বেলা হয়ে গেছে বলে হুটোপাটা করে অর্জুনকে খাওয়ালাম, পড়তে বসালাম, স্নান করালাম। এখন আমি অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি, কারণ ওকে দিয়ে এসে তারপরে সমস্ত বাকি কাজকর্মগুলো করব। না হলে না অনেকটাই আমার দেরি হয়ে যাবে, ওকে ঠিক টাইমের মতো পৌঁছাতে হবে, তাই না? আর ও দেখো কীরকম ছুটছে, ও বলছে মা আজকে আমি একটু তাড়াতাড়ি যাবো, এরকম বলছে আর কি। তো তার জন্য ছুটে ছুটে যাচ্ছে। আর আমি দেখো, ও একটু তোমাদেরকেও দেখিয়ে দিই যে ও কীরকম স্কুল যেতে যেতে করে। তো ও কিন্তু খুব মজা করতে করতেই যায়। তো চলো, অনেক অনেক বাচ্চা আছে দেখি স্কুলে যেতে চায় না, তো ও প্রতিদিনই বলে মানে যে মা স্কুলে কোনোদিনও বলে না যে যাবো না। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো ভালো লাগে শুনে, অনেক বাচ্চা দেখি কাঁদে, মায়েরা যে মানে থাকতে হয় আর কি, মা ছাড়া থাকে না, এরকম অনেক বাচ্চাই দেখি থাকে, কিন্তু ওটাও ছোটোবেলা থেকেই নেই, দিয়ে এলেই ও থাকবে। তো যাই হোক, এখন ওকে আমি দিয়ে চলে এসেছি। আর রাস্তাঘাটে আমি একা একা ছাড়ি না, যেহেতু মানে গ্রামের রাস্তা তো খুবই সরু, আর তার মধ্যে এখন আলুর সিজন, মানে আলুর গাড়ি, ট্রাক্টর এই সমস্ত কিছু যাচ্ছে ভুটভুটি, তো তার জন্য ছাড়ি না। তো দেখো, এখন বাড়ি এসে রান্না বান্না করব। তো কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাছ ছিল ফ্রিজে, মাছ বার করে নিয়েছি। আর বাঁধাকপি ছিল, তো বাঁধাকপিটাকেও আমি কেটে নিয়েছি। তো চলো আগেই কিছুটা তেল লঙ্কা ভেজে রেখে দিই, আলু মাখা করব তো তার জন্য। তো চলো, আলু মাখার জন্য আগেই আমি তেল লঙ্কাটা ভেজে নিলাম, কারণ তেল লঙ্কাটা হচ্ছে মাস্ট, ভাজতেই হবে আমাদের, এরকম একটা ব্যাপার। তো দেখো, এরপরে তেল লঙ্কা পাঁচফোড়ন সমস্ত ফোড়নে দিয়ে আমি বাঁধাকপিগুলো কেটে রাখা কপিগুলো আমি দিয়ে দিলাম। তো এরপরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে কষাতে থাকবো। তো চলো, কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আমি বাইরে একবার বেরালাম, বাইরে দেখতে এসেছি, যেন মনে হলো মিনি চলছে, এরকম একটা শব্দ পেলাম। তো তার জন্য একদম বাইরে বেরিয়ে চলে এলাম যে দেখি মিনিটা চলছে নাকি। তাহলে বোতল আছে কিছু, মানে খাবার জলের বোতল, তো সেগুলো ভরে নেবো। আর জামা কাপড় আছে, তো এগুলোও কেচে নেবো, কারণ বাঁধাকপিটা তো হতে অনেকটাই টাইম লাগবে, তো তার জন্য। তো এসে দেখছি যে হ্যাঁ, সত্যি করে আলু পাড়ানো হচ্ছে, তো তার জন্য মানে মিনিটা চলছে। তো ভালোই তো হলো যখন মিনিটা চলছে। তো চলো, আমি বোতলগুলোর উপর থেকে নিয়ে এসে একবারে ভরে নিই, এখানে ঠান্ডা জলটা খেতেও ভালো লাগে। তো দেখো, আমি একদম ডাবরি করে নিয়ে চলে এসেছি, কারণ অত বোতলগুলো কিভাবে আমি নিয়ে আসবো, তার জন্য এই বড় ডাবরিটাই করে নিয়ে এসেছি, তাহলে একসাথেই আমার সবগুলো ধরে যাবে, তো তার জন্য। তো একটুখানি জল তেষ্টাও পেয়ে গেছিলাম, জলটা আমি খেয়েও নিলাম। তো চলো, এরপরে ঝটাপট করে জল খেয়ে নিয়েছি, এরপরে ঝটাপট করে বোতলগুলো সাজিয়ে বাড়ি নিয়ে যাই। আর বাঁধাকপিটা রান্না করতে দিয়ে এসেছি, কষিয়ে সেদ্ধ করতে দিয়ে এসেছি। বাঁধাকপিতে এখন অনেকক্ষণ টাইম লাগবে, কারণ এখন যেহেতু অনেকটাই মানে বাঁধাকপিটা পেকে গেছে, তো তার জন্য। যখন কচি কচি বাঁধাকপি ছিল তাতেই বাঁধাকপি রাঁধতে অনেক টাইম লাগে, তাই না? তো আর এখন তো একটু বয়স হয়ে গেছে, তাহলে তো একটু টাইম লাগবেই। তো যাই হোক, দেখো বোতলগুলো আমি ভরে নিচ্ছি। আর গ্রীষ্মকালের দিনে একটু বেশি পরিমাণেই জল লাগে, জল কিন্তু খুব কম হলে হয় না, আমার তো অনেকগুলোই বোতল লাগে জলের জন্য। তো চলো, ভয়েস ওভার দিচ্ছি যেহেতু রাত্রিবেলা, তো তার জন্য ঘুম চলে আসছে। তো চলো, বোতলগুলো আমি ভরে নিয়েছি, আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো চলো, যেই কাপড় জামাগুলো নিয়ে চলে আসবো আর একদম কেচে নেবো। তো দেখো, মাখাতেও আমার তর হয়নি, যেহেতু মিনিটা চলছে, তো তার জন্য চলে এলাম, সার্ফও নিয়ে চলে এসেছি। এই এত পরিমাণ জামা কাপড় এখন আমি ভিজাবো, ভিজিয়ে মাখিয়ে কাচবো। তো জানি না কে পাওয়াচ্ছে, হয়তো অল্প কিছুক্ষণের জন্যই হয়তো পাওয়াচ্ছে, তো তার জন্য আমি বারবারই দেখছি। আর এগুলোকে আমি বেশিক্ষণ আর ভিজতে টাইম দেবো না, পরে এসে এগুলো একটু ভিজিয়ে রাখবো, যাতে একটু ছাড়ে, কারণ এগুলো বেশি একটু ময়লা হয়েছে, তো তার জন্য। তো যেগুলো সদ্যই কেচে নিচ্ছি সেগুলো খুব একটা বেশি মানে নেয়,
তো তার জন্য তো ঝটাপট করে কেচে নিই, কেচে নিয়ে তারপরে ওদিকে আমার তরকারিও হচ্ছে, ওটাকেও মাঝে মধ্যে নাড়া দিয়ে আসতে হবে, না হলে আবার লেগে যেতে পারে। তো চলো কেচে নিয়ে রোদের মধ্যে মিলে দিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ইউটিউবে এখন যা নোংরামো চলছে, মানে কোনো কিছু বলার ভাষা নেই। ভালো জিনিস সারাদিন ধরে খেটে ভিডিও বানাও, সেই ভিডিওতে ভিউজ নেই, শুধু নোংরামো ছাড়া আর এখন আর কিচ্ছুতে ভিউজ হয় না। আর যে নোংরা খেলাটা চলছে, অবশ্যই আমি চাই সেটা বন্ধ হোক। মানে ওর জন্য তো ইউটিউব খোলাই যাচ্ছে না। আর আমরা যারা দিন রাত পরিশ্রম করে সারা দিন খেটে একটা 10 মিনিট 20 মিনিটের ব্লগ বানাচ্ছি, তো সেটা কেউ দেখছে না। আর নোংরামও করে যাচ্ছে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা লাইভ খুলে ভিডিও বানিয়ে, সেগুলোতে তো লাখ লাখ ভিউজ হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সবারই কাছে বলতে চাই যে ওই জিনিসগুলো অ্যাভয়েড করুক। আর আশা করছি যেটা হবে আগামী দিন ভালো কিছু হবে, ভালো কিছু আমরা দেখতে পাবো। তো সেটা সবাই চাই যে এটা নোংরামোটা বন্ধ হোক। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আবার চাই না ওসব কথা বলতে, না সত্যি মানে কি বলবো, রুচিতে বাঁধে যেটাকে বলে। তো চলো এরপরে জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি রান্না করব মাছের ঝোলটা, বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। তো মাছগুলো জল দিয়ে রেখেছিলাম, তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোল বানাবো আজকে। আর এই কাতলা মাছটা সেদিনকে অর্জুনকে যেদিনকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম না, ওই দিনকে নিয়ে আসা হয়েছিল মানে মাছের বাজার থেকে। তো মাছটা খেতে কিন্তু অনেকটা টেস্টি, জানো তো, আর মাছটা অনেক বড়ও ছিল। তো তার জন্যই ভাবলাম যে আজকে এটা ঝোল বানাই। তো তার জন্য মাছটা ভেজে নিয়েছি আর মশলা সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। তো দেখো মশলা কষাতে থাকছি, এরপরে আলু দেবো। আলুটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো। তো চলো আলুটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিই। আর এদিকে দেখো বাঁধাকপির তরকারিটা আমার রেডি হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমার রান্নাবান্নাটাও কমপ্লিট করে ফেললাম। এখন আমি অর্জুনকে স্কুলে আনতে চলে যাচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, অর্জুনের টিফিন টাইম হয়ে গেছে। তো অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলেও এলাম। আর বিছানার চাদরটা তো তোমরা দেখলেই, তখন আমি কেচে দিয়েছি। তো তুলে নিয়ে যেয়ে কেচে নিয়েছিলাম তাড়াতাড়ি, মিনি যেহেতু চলছিল, নাহলে মিনিটা বন্ধ হয়ে গেলে ঘাটেও কাচতে সেরকম অসুবিধা হয় না, যেহেতু চলছিল যাচ্ছিলাম তো তার জন্য আর ঘাটে কাচতে যাইনি। তো এখন আমি দেখো এটাকে আমি ভালোভাবে মানে মিছিয়ে নিলাম। এটা তো বারবারই কেমন একটা নেমে নেমে যায়, যেহেতু এটা অনেকটাই মোটা, তো তার জন্য আর মানে ঘষ্টে ঘষ্টে নামা ওঠা হয়, তো তার জন্য আরও নেমে নেমে যায়। তো দেখো আমি ভালোভাবে এটাকে গুছিয়ে নিয়েছি। আর এটাকে আমি দেখো ভালো একটা লাল রঙের চাদরটা মিলে নিচ্ছি। এই লাল চাদরটা মিললে 2-4 দিন তাও রাখা যায়, কিন্তু সাদা চাদরটা মিললে যেন মনে হয় যে 2 দিনেতেই কেমন একটা নোংরা নোংরা হয়ে গেছে, এরকমটা মনে হয়। তো যাই হোক দেখো এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম ভালোভাবে, বালিশগুলো ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিই, কাঁথাটা গুছিয়ে নিই, তাহলেই আপাতত আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। স্নান করব, পুজো করব, খাওয়া দাওয়া করব, কাজের কি আর শেষ আছে বলো? সংসার জীবনে কাজের কোনো শেষ হয় না, কিন্তু তবুও দিনের শেষে শুনতে হয়েছে আমাদের নাকি বাড়ির বউদের কোনো কাজ নেই। তো যাই হোক, কিছু করার নেই, এটা আমি না শুধু অনেকেই শুনে থাকি। তো এটা আমাদের অভ্যাস হয়ে গেছে বলতেই পারো, ওটাকে নিয়ে কিছু মনে করলে হবে না। জীবনে চলতে গেলে অনেক কিছুই আমাদেরকে মেনে নিতে হবে আর মানিয়ে নিতে হবে, তাই তো? মেনে নিয়ে আর মানিয়ে নেওয়া, এটাই তো জীবন, তাই না? তো দেখো এখন আমি স্নান করলাম, করে পুজো করলাম, করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো চলো আজকে দুপুরে শুধু আমি বাঁধাকপির তরকারি যেহেতু খাই না, তো মাছের ঝোল নিয়েছি আর নিয়েছি একটা লেবু। তো চলো খাওয়া দাওয়া করে একবার শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে টাটা, বাই বাই।